এই বাড়ির যেন শান্তিই হারিয়ে গেছে। প্রতিদিন শুধু অশান্তি আর অশান্তি। আমি কি আর করতে পারি আফিয়া? সবকিছুর জন্য আমি একা দায়ী না। মা, দয়া করে চুপ করো। এখন আর এসব কথা শুনতে ইচ্ছে করে না। এ বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি। এভাবে কি থাকা যায়? আমি চললাম, এত অশান্তির মধ্যে থাকবো না। যাই যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমার পরিবারে অশান্তির কোনো অন্ত নেই। প্রতিদিন ঝগড়া, কোনো মিল নেই। আমি কি করব বলুন তো? আফিয়া আপা, প্রত্যেক পরিবারেই কিছু সমস্যা থাকে, তবে ইসলাম আমাদের শেখায় যে ধৈর্য ধরে সমস্যাগুলোর মোকাবেলা করতে হয়। জানি, কিন্তু আমাদের কি করা উচিত এখন? আরেকটি পারিবারিক বৈঠক ডাকুন, প্রত্যেকের মতামত শুনুন। আলোচনা ও বোঝাপড়াই হলো সমাধানের চাবিকাঠি। আমি চেষ্টা করি, কিন্তু আমার স্বামী এবং সন্তানরা কোনো কথা শোনে না। আল্লাহ বলেছেন, এবং তাদের সাথে সুন্দরভাবে বাস করো। সূরা নিসা আয়াত 19। আপনার প্রথম কাজ হলো সবার সাথে সুন্দরভাবে কথা বলা। কঠিন সময়ে নরম ভাষা অনেক দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। কিন্তু তারা আমার কথা শোনে না। আল্লাহ আরও বলেছেন, এবং তোমরা ক্ষমা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সূরা নূর আয়াত 22। ক্ষমা করা এবং অন্যের ভুল মার্জনা করা প্রকৃত শক্তি। আপনার পরিবারের সদস্যদের এই আয়াতগুলো শোনান এবং তাদের সাথে একটি পারিবারিক বৈঠক ডাকুন, যেখানে তারা সবাই তাদের মনের কথা খোলাখুলি বলতে পারে। ইনশাআল্লাহ, আমি আপনার কথা মতো করব। ধন্যবাদ মাওলানা সাহেব। আজ আমরা এখানে এসেছি যাতে আমাদের পারিবারিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি। আমি চাই প্রত্যেকে নিজের মনের কথা প্রকাশ করুক। আমি মানছি যে ব্যবসায়িক চাপের কারণে আমি প্রায়ই তোমাদের সাথে সময় কাটাতে পারি না। এটা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। বাবা, তুমি সবসময় ব্যস্ত থাকো, আমরা কখনোই কথা বলতে পারি না। আমি মনে করি তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই। আমি চাই আমাদের পরিবার যেন অন্যান্যদের মতো হয়। আমরা কখনো একসাথে কোথাও যাই না, কোনো আনন্দ উৎসবও অংশ নেই না। আমার খুব একাকী লাগে। পরিবার হলো একটি বাগানের মতো, যেখানে প্রত্যেকের যত্ন নেওয়া প্রয়োজন। আল্লাহ তাআলা আরও শেখান যে ধৈর্য ও পরস্পরের প্রতি মমতা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব। তাই আসুন আমরা সবাই একে অপরের প্রতি আরও সহনশীল হই এবং একসাথে কাজ করি। আমি মনে করি আজকের এই বৈঠক আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা সবাই যদি একসাথে থাকি এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখি, তাহলে কোনো সমস্যাই বড় হতে পারে না। আমরাও চেষ্টা করব বাবা মার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে এবং পরিবারের সাথে আরও বেশি সময় কাটানোর। আল্লাহ আপনাদের এই একতা সবসময় বজায় রাখুক এবং প্রত্যেকের মধ্যে ভালোবাসা ও শান্তি বৃদ্ধি করুক। আমিন। একটি ছোট্ট গ্রামের নাম ছিল ইসলামপুর। গ্রামের এক কোণে ছোট্ট একটি মসজিদ ছিল। সেখানে ইমাম সাহেব প্রতিদিন নামাজের পাশাপাশি সময়ের মূল্য সম্পর্কে শিক্ষা দিতেন।
একদিন তিনি বুঝতে পারলেন যে গ্রামের বাচ্চারা সময় নষ্ট করে বেড়াচ্ছে। তিনি ঠিক করলেন একটি উপায়ে তাদের শিক্ষা দিবেন। বাচ্চারা সবাই ইমাম সাহেবের কথা শুনে তাদের নিজেদের কাজের সময়সূচি তৈরি করলো। হানিফ নামের এক বাচ্চা, যে সব সময় খেলাধুলা ও টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকত, সেও এবার খুব মনোযোগী হয়ে উঠল। সে তার সময়সূচিতে পড়াশোনা, নামাজ এবং সাহায্যের কাজের সময় নির্ধারণ করলো। সপ্তাহ শেষে ইমাম সাহেব দেখলেন হানিফ তার সময়সূচি খুব ভালোভাবে মেনে চলেছে। হানিফ না শুধু তার পড়াশোনা ও নামাজের সময় বাড়িয়েছে, বরং তার বন্ধুদেরও সাহায্য করেছে।